মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। একটু আগে কইছে আমার হার্ট ফেল করছে, আর অঙ্কা দেখুন আমার কাছ থেকে এই শয়তানরা হার্ট ফেলের কথা কইয়া 300টা ঠেহাল হয়ে গেছে গা। আরে 5 মিনিট পরে দেখি এই তিনটায় সারের মতো রাস্তাটা দৌড়াইতেছে। আরে আমার কাকার গ্যাস দিয়ে গেছে, একটু লেগে পড়ে গেলাম কইলে। আপনি আমার বউয়ের লগে ধাক্কা খাওয়ার চিন্তা করে ফেলাইছেন, এই স্বপ্ন দেখে ফেলাইছেন। আমি তো বাড়ি এলাকা কারে কব, আপনি থাকতে আমার বউ নিরাপদ না, যে কোনো মুহূর্তে আপনি আমার বউয়ের ক্ষতি করতে পারেন। ও তো রাতে ঘুমাইতে পারে না, ঘুমের মধ্যে বলে দাবা দাবা চেক চেক। আসলে দাবা খেলাটা না ওর একটা অভ্যাস হয়ে গেছে। আঙ্কেলের সাথে প্লিজ আপনি একটু দাবা খেলেন, আমার বন্ধুরা বাঁচান আঙ্কেল। তুমি যে অত বালা, অত সুন্দর, হ্যাঁ তোমরা কত বড় লোক, অত বালা হইয়া এরকম একটা ছেলের লগে কি তোমার সম্পর্কটা ঠিক হইছে? কোন ছেলের কথা বলতেছো? কার সাথে আমার সম্পর্ক? কি বলতেছো? এই যে উপরের তলার বৌদি। আমি আপনার কাছে সরি বলতেছি, আপনি তাড়াতাড়ি চলে যান, আমি আপনার কোনো বাধা দিব না, আপনি যান। তুমি বাধা দিলে আমি শুনবো কেন? তোমার সাথে আমার অল্প কয়েকদিনের পরিচয়, তুমি তো দেখি বেশি বেশি আবদার করতেছো। শেয়ানা আছো তুমি, তোমারে আমি জাজ করে ফেলাচ্ছি। আপনার জাজমেন্টে কি বাইর হইলো আপা? আমি কি 100তে 100 পাইছি? 100 নাম্বার দিব মানে কি? আমি কি তোমার নিয়ে গবেষণা করতেছি? তুমি কথা একটু বেশি বলো, এইটুকু আমি তোমার দেখে বুঝে গেছি। আরে মিলে গেছে তো ম্যাডাম, একদম পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। ঠিকই বলছেন, আমি তো টকেটিভ, বেশি কথা বলি। তবে এই বেশি কথা বলার পিছনে একটা কারণ আছে। বেশি কথা বললে মন ভালো থাকে। আমি তো কত সহজ সরল ম্যাডাম, দেখছেন না? আপনি খালি আমার সাথে কয়টা দিন চলাফেরা করেন ম্যাডাম, একদম পানির মতো বুঝা ফেলাইবেন আমারে। এই তোমার সাথে আমি ঘুরতে যাবো কেন? তুমি কি আমার সাথে ফাইজলামি করো? আরে ঘুরতে যেতে বলি নাই ম্যাডাম, প্রতীকী অর্থে বুঝেছি, প্রতীকী অর্থে। আমারে বুঝতে হইলে আপনার আরো বুদ্ধিমতী হইতে হবে ম্যাডাম, বুঝছেন? আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই ছেলের জীবনও ফুচকাওয়ালা না, তা অন্য কেউ জাস্ট ফাইজলামি করতেছে। কে জানা দরকার আছে। মাগো আর অনেকটা কথা কইছে, বাসে বাসে কথা। আরো কথা বলছে? কইছে তুমি বলে বৌদির লগে সারা ডাহাসর ঘুরছো, পরে একটা মার্কেট আছে না, এই যে বসুন্ধরা বলে না, সিনেমা হলও আছে, এই সিনেমা হল বলে ঘুরতে তুমি সিনেমা দেখছো, এই সিনেমা হল বলে অফ করে গুটগুটা অন্ধকার, মাঝে মধ্যে বলি একটু টিপটি ভালো। আবার বলে সিনেমা দেখা পরে এই যে বাসা মানে তোমরা রূপতলা চাইছো, তখন বলে এই বাসায় একজন মানুষ আছে না, কালি তুমি আর বৌদি। খালা থামো তো, মানে আমি না নিতে পারতেছি না এই ধরনের কথা। তোমার কথা শুনে আমার জাস্ট পায়ের রক্তে মাথায় উঠে যাচ্ছে। শুনো, এটা তো উঠবই, পায়ের রক্তে মাথা তুলতে জানোরই কথা, আরো অনেকটা কইছে। কইতা না না, আমার আর কোনো কিছু শোনার লাগবে না। কিন্তু খালা, ও কি সত্যি তোমাকে এই কথাগুলো বলছে? আমাকে একটু বলো তো। আল্লাহর কিরা কাটটা এই যে আবার নিজের মাথা নিজে সিয়ে কইতাছে, হ্যাঁ নিজের মুখে আমার এই কথা কইছে। কিন্তু এই কথাগুলো তো মিথ্যা, ও যা যা বলছে তো সব বানায় বানায় মিথ্যা কথা বলছে। ও মায়া গো, এম্বা মিজা কথা কেম্বা কো, হে যেন বাবা নে মানে কো মনে করে হাতা না, প্রত্যেকটা কথা মিথ্যা। আচ্ছা খালা, তুমি একটু আমাকে বলো তো, আমার কি সাইডা কোনো কাজ নাই যে মানে এত ছেলে থাকতে আমি এই ছেলের প্রেমে পড়তে যাবো কেন? এই ছেলের সাথে প্রেম করতে যাবো কেন আমি? আচ্ছা ভাইয়া, প্রেম যদি না হইও তুমি কি হলো এম্বাম্বই কথা কইতে গেছিলা? কথা বলছো দেখে তুমি সবকিছু সত্যি ভেবে গিলে খেয়ে ফেলছো না? এটা একটু খুল, আমার মতো তো টাড়া পড়ছি। হ্যাঁ এই
এই কচ্চর বেড়ে লাগে তুমি প্রেম করতে রে অক্ষরে তো কচ্চরের কচ্চ কোনো কিছু না বুঝে তুমি ধরে নিছো যে আমরা প্রেম করতেছি। কত বড় বাটপাড়ে করে বাটপাড়, হ্যাঁ? আমি হচ্ছি সহজ সরল, কিচ্ছু তা বুঝি না। আমারে না সহজ সরল ফায়া আমারে বানায় বানায় কতটা কইছে। আর তুমিও কোনো কিছু না বুঝে সব বিশ্বাস করে বসে আছো, তাই না? না, আমি তো একটু বিশ্বাস করছি না। এর লাগে তো আমি তোমার কাছে আইসি গো মা, তোমার কাছে কতটা শুন না শুনো। আরো তো কতটা কইছে, হ্যাঁ বলে তোমার অতটা গিফট দিছে, দামি দামি গিফট। অক্ষরে বলে নিজে না কায়া তোমার বলে কোনো সস্তা জিনিসই দিছে না, খুব বলে দামি দামি জিনিস দিছে। এটাও কইছে। কি বলতেছো না বলতেছো খালা? বোধ এইসব উল্টাপাল্টা কথা বলছে। আল্লাহ রে খালা, তোমার কথা শোনার পর তো আমার মাথা গরম হয়ে যেতেছে। আজকে ওর একদিন কি আমার একদিন, কত বড় বাটপার আমার বাসায় ভাড়া থেকে উল্টাপাল্টা কথা আমার নামে ছড়ায়। ওরে আমি যদি আজকে না খাইছি, আমার নাম নুরি না, কত বড় ফাজিলের ফাজিল। আর কে ফোন দিল আবার? নুরি। হ্যালো নুরি, বলো। বৌদি ভাইয়া, আপনি কোথায় আছেন? কেন বলো তো? আপনার সাথে একটু দেখা করবো, ছাদে আসেন না নিরিবিলিতে? কি ব্যাপারে নুরি? অন্য ব্যাপারে, আগে আপনি আসেন। এখনই আসবো? হ্যাঁ, এক্ষুনি আসতে হবে। আপনার সাথে খুব জরুরি কথা। আসেন না বৌদি ভাই, আমার মনটা কেমন জানি আকু পাকু করতেছে। আরে নুরি, তুমি এভাবে বলো না তো। তোমার বৌদি এখনই চলে আসতেছে, তোমার কাছে ছুটে চলে আসতেছে তোমার বৌদি ভাই। তুমি কি বলো আমি কোথায় আছি, কি করতেছি? হ্যাঁ, আমি যেখানে থাকি তোমার কাছে তো এখন আসবোই। আসতেছি, দাঁড়াও। কত বড় হারামজাদা, আমার নামে উল্টাপাল্টা কথা বলে। বৌদি, তোরে যদি আমি আজকে না খাইছি, তোর নাক যদি আমি না কাটাইছি, একদিনের নোটিসে যদি আমি তোর বাড়ি থেকে বের না করতেছি। খালা তুমি বসো। এই আদর, জি তোরে যে আমি একটা কাম করে দিবার কইছিলাম, তুই তো এই কামটাই ফেল করছ। আচ্ছা, আপনি কোন কাজটার কথা কইছিলেন? আমি তো ভুলে গেছি, একটু খুলে খুবেন। ফুলমতিরে পটানোর জন্য তোরে আমি 1000 টাকা দিছিলাম না, তুই তো এই কামটাই করস নাই। এই, তুই আমার টাকা ফেরত দে। সামারের মতো ব্যবহার করেন না, বুঝছেন? আপনার নামে আমি প্রস্তাব দিছিলাম, কিন্তু 3-3টা থাপ্পড় খাইতে হয়েছে বিনিময়ে। আপনার যে বডি স্ট্রাকচার, তাতে তো কোনো মেয়ে পছন্দ করবো না। এই ফুলমতি আবার মায়া হইলো কেমন? ও তো মেয়ের আম্মা, এক কথায় বুড়ি। ওরে যে আমি বিবাহ করতে চাইছিলাম, এইটাই তো ওর 7 জন্মের ভাগ্য। শুনেন, আপনার ঢাকা শহরে একটা বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু ফুলমতি নিজের পায়ে দাঁড়াইতে চায়, বুঝছেন? আপনার কোমর ধরে উপরে উঠতে চায় না সে। ও মায়া মায়া গো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরম আছো না? আপনাদের বেইমান কি তেন কারিয়া খুব মজ মাস্তি করতেছো, এই যে আমার দিকে চাইন। আইনে তো সাহসটা কম বড় না, হ্যাঁ? আমার কালারে তুই বিপদে হালায় থইয়া এন কিতা রং করস রং। হ্যাঁ, আমি কারো চাকরি করি না, ঠিক আছে? আমি মৌজ মাস্তি করবো না, টোটো কোম্পানি করবো নাকি গান গামু ফুর্তি করবো, সেটা আমার বিষয়। তোমরা কোনো বাধা দিতে পারবে না। আমি তোমার আপার মানে ফুলমতির বেতনভুক্ত কর্মচারী না, বুঝছো? এ কবিস, আমার আপাই টুকিলির জন্য, হ্যাঁ? আমার কালাম্মা। এই আদর, আমি কিন্তু তোরে আমি আমার বাড়ি দারোয়ান হিসেবে চাকরি দিবার পারি। আমি রাজি। রাজি, খুব রাজি, হ্যাঁ? পাল মেরে হাত উঠেছ, বুঝছি তো। নাটের গুরুটা যে কেডা, কবিসটা যে কেডা, এটা আমি বুঝালছি। আমনে না এ বেটা কবিস, হ্যাঁ? তুমি আদর রে ফুসলাইয়া ফাসলাইয়া আমার কালারেন্তে দূরে সরাইছো। এই বেটা, তুমি আমার কালারে চিনো না? তোমার অত বড় সাহস করতে হয়েছে? এটা তো দেখি দুনিয়ার একটা কবিস বেটা, তুমি তো মেলা খারাপ লোক। এই পরিবানু, তুমি কার সাথে কথা কইতেছ এটা কি তুমি বুঝতে পারতেছ? পরিবানু, হ্যার লগে কথা কই না, ঝগড়া লেগে যাবো। এক কথায় দুই কথায় ঝগড়া শুরু হয়ে যাবো, বুঝছো? তাছাড়া হের চরিত্র হলো না, তোমার উপরে চোখ পড়ছে। হাসানি, হ্যাঁ? তার কি তা মেলা সাহস? ভাইয়া একটু দেখি আপনি চোখ দুটা, চশমার জন্য তো দেখা যাচ্ছে না। দেখি, আমি ভয় পাইছি, আমি ডরেছি। আমার কিটা বাঁচাইবো? আমার কালার তো নাই, তার চক্কের মধ্যে অনেক সাহস। বেটা কবিস, হ্যাঁ? চোখ কইলাম তুইলা মার্বল খেলাইবাম, হ্যাঁ? জানো না আমি ফুলমতির বাগনি পরিবানু।
আমার দিকে চোখ দেওয়ার কারো অনুমতি নাই। আমার দিকে যদি কেউ চোখ দে, সেই চোখ কি আমার কালা তৈব? কও তৈব? জীবন তো না, সেই চোখ তুইলা পরে একটা কসলাইয়া বর্তা বানাইয়া এই যে টিফিন কিনে একদম মানুষের বেদ ফাটাই দিব। কিরে বৌদি, কই গেছিলি? কোথা থেকে আসলি? জরুরি কামে গেছিলাম, কাম শেষ করে এলাম। তুই ওখানে বাসায় কি করস? আমি দাবা খেলতেছিলাম। সারাদিন দাবা খেললে সংসার চলবো? আমার মতো কঠিন পরিশ্রম করতে হইব। ওরে বাবারে, কঠিন পরিশ্রম করে কত টাকা আয় করলি? রাস্তায় ঘুরে ঘুরে যেই টাকা আয় করস না, আমি ঘরে বসে এর থেকে বেশি টাকা আয় করতে পারি। আয় নমুনা তুমি পাইছি। ফুলমতি খেলার টাকা তুই মেরে খাস, হ্যাঁ? আবার বড় বড় কথা কস, এটা কোনো আয়ের নমুনা হইলো? এই টাকা কি আমি একা খাইছি? তোরা খাস নাই? হ্যাঁ, খালি উল্টাপাল্টা কথা কস। তোর কথা শুনলে না মাঝে মাঝে বুঝছো আমার মাথাটা গরম হয়ে যায়, তোর কিন্তু মারবো আমি। মাথা গরম হলে আমার করার কিছু নাই। আমার লগে থাকতে হইলে ভালো স্বভাব করতে হইব। যদি ভালো স্বভাব করতে পারস তাহলে আমার লগে থাক, নাহলে রাস্তা মা। কি কইলি তুই? আমি তোর সাথে থাকি, তুই আমার সাথে থাকস, আমি তোর সাথে থাকি না। এই তগো লাগে তো আমার বাসা ঠিক করতে হয়, দুনিয়ার ধান্দাবাজি করে বাসা ঠিক করতে হয়। আবার তুই কইতেছস আমি তোর লগে থাকি? বেটা তুই আমার লগে থাকস। এই বাড়ি ভাড়া তুই নিছস না আমি নিছি? আমি বাড়ি ভাড়া নিছি। দুনিয়ার মিশা কথা কয়ে, আমার বউ বাচ্চা আছে এই কথা কয়ে বাড়ি ভাড়া নিছি। তখন লাগে আমি এত স্যাক্রিফাইস করলাম, তারপর তোরা আমার এই স্যাক্রিফাইসের কোনো মূল্যই দিলি না। তোরা বন্ধু না আমার কলঙ্ক। খোকা, তুই কিন্তু বেশি কথা হইতেছস, বুঝছস? মাঝে মাঝে আবেগে অনেক উল্টাপাল্টা কথা তুই কয়ে ফেলাস। তুই যে এই বাড়িটা ভাড়া নিছস, তোর তো বাড়িওয়ালাই বাড়ি থেকে উঠাই দিতে চায়, তোর তো পছন্দই করে না। এই বাড়িতে তোকে রাখছে কি? আমি বদি রাখছি, আমি বদি। কারণ কি জানোস? কারণ বাড়িওয়ালা আঙ্কেল আমাকে পছন্দ করে, আর তোরা তো দুই চোখেই দেখতে পারে না। দেখতে পারে না তগো লাগে, তোরা সব অন্যায় করস আর দায় পরে আমার কান্দে এসে, বুঝছাস? আমার সব সামলাইতে হয়। আর ওইসে বাদ যেত। এই নে ঘরে যা, আমি একটু ছাদের থেকে আসতেছি, আমার একটু কাজ আছে। হ্যাঁ, সাদে গেল গে, নিশ্চয়ই কোনো মতলব আছে। দেখি তো। ফুলমতি, তুমিও অবমানের যাও একটা। এই আপনি কি করতেছেন বাইরেলা স্যার? আপনি না আমার বয়ের একটা গেলায়। বলছিলাম তো, মানে আমি তো কথাটা কয়া পারি নাই। কথা নেই আপনি কইতাছেন না, কে কইতাছেন একটু কোন চাই? মানে হচ্ছে কি, অনেক টাইম পাইনি কে। ওয়াল্লাহ, আমি 3 ঘন্টা এনে বই রয়েছি, আর আপনি একটুখানি কথাটা কোন টাইম পাইছেন না। আপনার কথা শুনে করলাম আমার মাথাটা চক্কর মারতেছে গো ভাই। শুনো, এত উত্তেজিত হয়ে গিয়ে না। তুমি রাইতে আহো, বদি বিয়ে আইব, তখন কথাই। না না ভাই, বাইরেলা ভাই, কথাটা তো আগে আমার বুঝন লাগবো। হ্যাঁ, আপনি একটা কথা কইলেন আমি বিশ্বাস যায়াম। আপনি যতক্ষণ বইয়ে থাকলেন আমার 1 মিনিটের কথাটা কইতার লাইন না। আপনি আমার বালা হইরা কইলেন, আপনি কোন লাইনটা কি? এই বাসায় বইয়ে আপনি আলু আর রুটি খাইছলাই। ফুলমতি, তুমি কইলাম যথেষ্ট অপমান সূচক স্বরে কথা কইতাছ। বাড়ি আসা, আমার কথা যদি আপনি রাগ হইন, আমার মাপ দেন যে আমার কথা বেয়াদবি বললেন না। যে কালি আমার একটা জিনিস কোন, আপনি এই বাসা 3 ঘন্টা বইয়া কি করছো এই কথাটা কালি কইলেন আমি যাই গিয়া। তার মানে কি আপনি করতে আসছেন না? হ্যাঁ, আপনি কি হেরার লগে বয়ে বই ওই 3 ঘন্টা কুশ গল্প মারছিলেন? বৌদি চোখ খুলো। না না, তুমি আগে ফুলটা নাও, তারপর চোখ খোলো। ফুল আমি পরে নিব, আগে চোখ খুলো। আরে তুমি বুঝতে পারতেছ না কেন? আমার তো শরম করতেছে। নাও না। আমি শেষবারের মতো বলতেছি চোখটা খুলো। আর আমিও তো শেষবারের মতো বলছি তোমাকে, গোলাপটা নাও। তুমি যদি গোলাপটা নাও তাহলে আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব, আর আমার লজ্জাও কেটে যাবে। নাও। ফুল না নিলে তুমি চোখ খুলবা না। তুমি আমার থাপ্পড় মারলা। এখন যদি আমি তোমাকে চুমা দিয়ে দিই, হ্যাঁ,
তখন তুমি কি করবা? তোমাকে পাচারের কারো সাহস আছে? আমার নিজের সাহস আছে। একদিনের মধ্যে তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবি। তাছাড়া বলতেছি না আমি তোর জুতা দেখ পিটাই আজকে বাচ্চা আচ্ছা 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 কি করতেছো? তুমি আমার ছাদে লেগে যে ব্যাপারটা করলো না, এটা আমার সারা জীবন মনে থাকবে। আমিও সময় সুযোগ পাইলে ঠিকই প্রতিশোধটা নিব, মনে রেখো। নুরি, তোমার এই কাজটা করা উচিত হয় নাই। কোন কাজের কথা বলতেছেন আপনি? আমি কি ভুল করছি? তুমি যে ফুলমতির কথা শুনিয়া তারে বিশ্বাস করে এই কাজটা করবা, আমি এটা মানতেই পারি না। তুমি তারে কতটুকু চিনো? শোনেন, আমি ফুলমতি খালাকে ভালোই চিনি, আপনার আমাকে চিনাইতে হবে না। আপনি কি বলতে আসছেন সেটা ক্লিয়ারলি বল। তুমি ওই মহিলারে কিছুই চেনো না। তুমি জানোই না ওই মহিলা কত খারাপ। নিজের স্বার্থের জন্য সে কত নিচে নামতে পারে এটা তুমি ধারণাই করতে পারো না। সেই ফুলমতি তোমারে কইলো যে বদি খারাপ, বদি ভালো না। ফুলমতির মতো একটা দুষ্ট মহিলার কথা বিশ্বাস করে তুমি যে বদির গলায় থাপ্পড় মারলা, এটা আমি কোনো ক্রমেই মানতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম ফুলমতি খালা একটা বাজে মহিলা, কিন্তু আমাকে একটু বললে তো সে বদির নামে কেন উল্টাপাল্টা কথা ছড়াবে? তার তাতে কি লাভ, কি স্বার্থ? ওরে বাবারে, তার কি লাভ, তার কি স্বার্থ, এইটা বোঝার ক্ষমতা তোমার আমার মতো সহজ সরল মানুষের নাই। এরা যে কোন প্যাস কোন জায়গায় লাগায়, কোন কামে কোন প্যাস লাগায়, এইটা আমার এক জনম পার হয়ে গেলেও আমি বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমি ফুলমতি খালার কথা বিশ্বাস করছি। উনি আমাকে সত্য মিথ্যা কি না কি বলছে আমি কোনটাই যাচাই বাছাই করি নাই। আমি এসে বৌদিকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, এটা আমার উচিত হয় নাই। কিন্তু বৌদি যেটা করছে সেটা কি ঠিক করছে? ও ছাদে এসে দাঁড়ায় ছিল কেন? ফুল নিয়ে দাঁড়ায় ছিল, চোখ বন্ধ করে দাঁড়ায় ছিল, আবার বলতেছে সে নাকি লজ্জা পাবে। লজ্জা পাবে কেন? আরে বৌদি একটা সহজ সরল ছেলে, তার মনটা ফুলের মতো পবিত্র। তুমি তারে ফোন করছো, সে মনে করছে তুমি তারে ভালোবাসো, এর লেগে সে ছাদে এসে ফুল নিয়ে খাড়া ছিল। পছন্দ এত সহজ না। আপনাদের তিনজনের মধ্যে ঝামেলা আছে। আপনারা তিনটাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছাড়বে। তুমি না করেও আমরা বাসা ছাড়িয়ে যেতাম। এত ক্যাসেল করে কোনো ভদ্রলোক বাসায় থাকতে পারে না। আমার কালার তো চিনো না? হ্যাঁ, এই ফুলমতির সাথে যারাই থাকে তাগরও খুবই তেরা। ওরে ধরবো, ওরে মারবো, ওরা তো ভালোভাবে কথাই বলতে পারে না। আপটা এমন যে ঢাকা শহরের সবচাইতে বড় সন্ত্রাসী ওই ফুলমতি। এটা আপনি ঠিক কথা বুঝছেন। বুঝছেন, হ্যাঁ লগে কথাবার্তা একটু সাবধানে করেন। আমার মনে হয় ফুলমতির আন্ডারওয়ার্ল্ডের লগে একটা যোগাযোগ আছে, তার লগে একটু সাবধানে কথা করেন। অনেক সাবধান করছে মানুষের, নিজে একটু সাবধান হও। শোনো আদর আলী, তোমার আদর করে সুন্দর করে কইতাছি, তুমি কি আমার সাথে এখন বাসায় যাবে? আর যদি না যাও তাইলে যে তোমার চুলডি আছে না, আমার কথা কোথায় দিয়ে নেই, এই যে চুলডি, এই চুলডি দইরা তোমার টানতে টানতে করে বাসা ফিরে যেতাম। হ্যাঁ সারও কইতেছি, তুমি কইলে জাহান্নামের আগুনে আমি ঝাঁপ দিব, সমস্যা নাই। কিন্তু তোমার খালা কইলে আমি জীবনও যাবো না। এইখানেও প্রেম চলতেছে। এই আদর, তোর যে ওর সাথে প্রেম চলতেছে এটা তুই আমার কবি না? আপনি কি তা মাথা খারাপ? হ্যাঁ, আমি হইছি পরিমাণু, আমি কি তাই আদরাই লগে প্রেম করাম? জীবনেও না। তুমি না করলে আমি করবো। আই লাভ ইউ। কিতা কি কইছ? কি কইছ? এ কারো কারস না করে সরুন আমার সামনে তো সরুন, নাই তো করলাম দাব দেবে এলাম সরুন। এই তো বিশ্বের বাচ্চা, আমার দামি জুতা দিকে তোরে মারলাম না, তোরে আমি কম দামা জুতা কিনা লাগে বাথরুমতে জুতাই না, এই জুতাটা বাইরে বাইরে রাস্তার মধ্যে হুতাইবাম, হুতে তোর বুকের উপরে বইয়া আমি কিলাইয়া তোর জান বার হইয়া তারবাম। কালারে ন যাইতাছি অক্ষণি কইবাম আই লাভ ইউ, কইতো তো আমারে না। কারো দেই কিতা করি, কারো বাপরে বাপ, কি করবো, মন তো মানে না। তুই তুই ওই বেটির লোক পারবি? তুই তো উঠতে বসতে মানবি। জানি তো, হের লেগে কইলাম, মন তো মানে না। এই মন নিয়েই তো আমি ঝামেলায় আছি। মনটারে কিছুই বুঝাইতে পারি না। আমি তো ফুলমতির প্রেমে পড়ে গেছি। লাইনে থাকেন, দেখবেন হঠাৎ করে এসে আপনারে কইছে আই লাভ ইউ। বুঝছেন, মেঘ মন বুঝা মুশকিল, কখন যে কি করে পাওয়া যায় না। আদর, আমার আশায় থাকতে কস। হ, আশায় তো মানুষ বাইসা থাকে। হ্যাঁ লগে কি আপনি খুশ গল্পের সম্পর্ক? আমি কি শিয়াল রে পাঠাইছিলাম মুরগি আনতো গিয়া? হে আপা চুপ করো, আর একটা বাজে কথা বলে তোমার খবর আছে। ভাই ভুল কথা কইলে আমার মাপ দেন যে। হ্যাঁ, আমার কথা কিছু মনে লই না যে, আমি খালি একটা কথাতে জিগাইতাছি,
আমি যে 3টা ঘন্টা এখানে বই রইলাম, আমার 3 বাসার কাবার দেওয়ার কথা আছেন, সেইটা আমি ফেল মারছি, কাবার দিতারছি না, আমার 2000 টাকা লস, বুঝছুন? আমি 3টা ঘন্টা এখানে বই রইছি, আর আপনি কথাটা না কই আই ফেলেন, এটা কি কোনো কামের কথা হইলো? আপনি তো আমার মাথায় করে টাডা মারলাই। আচ্ছা ময়না, তুই কো এলে কি কামটা ঠিক করছে? আমি কিছু কইতে চাই না আপা, অনেক হয়েছে, এবার তুমি যাও তো, যাও। কি গো স্যার, আমি যাইতাম গা। আর যদি খাওয়া যাবে চাও দুপুরে খাওয়া যাও। ও বাড়ি হলো স্যার, আমার কেড়ে জানি মনে হইতেছে গো, এটার মধ্যে কোনো একটা রহস্য আছে। কোনো রহস্য নাই কা, উদাই তুমি এটি কইতাছ। তোমার এই টাকা উদ্ধার করবার গিয়ে আমি নিজেই তো বিপদে পড়ে গেছিলাম গা। আসলে হচ্ছে কি, ওই খেলার মধ্যে মাইতে গেছিলাম। ও কেলাত মাইতে গিয়ে আপনি 3 ঘন্টা এই বসে বইয়ে থাকলেন, আর আমার 1 মিনিটের কথাটা আপনি কইতার লাইন না, আর কেড়ে যে আপনি কইতার শুন না কথাটা, সেই কথাটা কিন্তু আমার ডাঙ্গা কইতার শুন না, রহস্য করে রয়ে গেল গা। এই তো খালি রহস্য না, 14 গোষ্ঠী সহ রহস্য আছে, আমি রহস্য উদ্ঘাটন না করে যাইতাম না, এই উনি বই থাকবা। হাই আব্বা, কি সমস্যা? এত হইচই চিৎকার চেঁচামেচি কিসের? তোমাকে আমি কতবার বলছি যে বাইরের ঝামেলা তুমি ঘরে আনবা না। না গো মা, আমি কোনো ঝামেলা করতে মাইছি না, একটা উপকার চাইতে মাইছিলাম, তখন আমি নিজেই নয় ফাঁসে গেছি গা। ফুলমতি, নুরির সামনে এটা কি কইলা তুমি? হ্যাঁ, আমি উপকার করি না, ঠিক আছে, বাস আমি কোনো দাম ছত্র খুললাম বহিনাইকা, বুঝা পারছো? আপা অনেক হয়েছে, এখন তুমি বাসার বাইরে যাও, বাসার বাইরে যা যা খুশি তা করো, এই বাসায় আর তুমি 1 মিনিটও থাকবে না, যাও। না 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 ময়না, এটা করলাম কোনো ইনসাফ হলো না, আমি করলাম তোর কাছে এরকম ব্যবহার আশা করছি। না করলে না করছো আপা, এখন তুমি যাও তো, অনেক কথা কইছো, আর কথা কই না, যাও বাইরেও যাও। ময়না রে, কামটা করলাম কি হইলো না, যাইতেছি স্যার। আচ্ছা আব্বা, আমি একটু বের হচ্ছি। ঠিক করছিস না করলাম কামটা, স্যার যা। না করলে না করছি, অন তুমি যাও তো।